আজ 2রা এপ্রিল, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। অটিজম কোনো রোগ নয়, বরং জীবনের এক ভিন্ন ছন্দ। এই বিশেষ শিশুদের বেড়ে ওঠার লড়াইটা ঠিক কেমন এবং সমাজের দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের ভূমিকা ঠিক কী হওয়া উচিত তা জানতেই হেডলাইন্স কলকাতার পক্ষ থেকে প্রথমে কথা বলা হয়েছিল উন্মেষ চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ডিরেক্টর তথা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। দেখুন, ওয়ার্ল্ড অটিজম ডে কথাটাতেই বোঝা যাচ্ছে যে অটিজমের সম্বন্ধে সজাগত অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই এই দিনটির উদ্ভব এবং সারা পৃথিবী জুড়ে এই দিনটি পালন করা হয়। যে আমরা সবাই সমস্ত সমাজ অ্যাওয়্যার হবে অ্যাবাউট অটিজম। সেক্ষেত্রে বার্তা মূলত প্রথম কথা যেটা বলতে চাইবো যে অটিজম একটা ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা থেকে এটার উদ্ভব। কিন্তু এই মানুষগুলি যাদের মধ্যে আমরা অটিজম দেখি তারা আমাদের থেকে আলাদা নয়। তাদের আচরণ বিধি একটু অন্যরকম হতে পারে, তাদের সোশ্যাল স্কিল অন্যরকম হতে পারে, তাদের বাচনভঙ্গি অন্যরকম হতে পারে, কিন্তু তারাও সমানভাবেই মানুষ। তাদের সমান ভাবে সমাজে গুরুত্ব পাওয়া উচিত এবং তাদের বিকাশের সুযোগ আমাদের দেওয়া উচিত। উই হ্যাভ টু ইনক্লুড দেম। এরা এক্সট্রা কেউ নয় আর বাইরের কেউ নয়। এটাই কিন্তু মূল বার্তা, ইনক্লুশন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম বলছি, আপনি যেহেতু এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন, তাই জন্য যদি আপনি এমন কিছু বলেন যেটা অটিজম ব্যাপারে, যে ব্যাপারগুলো সাধারণ মানুষরা জানে না বা যেটা মানুষের হেল্প করতে পারে, সেরকম কিছু যদি আপনি বলেন। একটা কথা বলবো, অটিজমের যে লক্ষণগুলি দেখা যায় অনেক ছোট বয়স থেকেই বোঝা যেতে পারে। অনেক মা বাবাই 6 মাস, 1 বছর, 1.5 বছরের মধ্যেও কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে নিয়ে আসেন আমাদের কাছে। অন্তত 3 বছরের মধ্যে তো এটা বোঝা যায়। এবং এই যে বিহেভিয়ারাল ডিফারেন্স, এই ডিফারেন্স আমরা অনেক সময় দেখি একটা রিপিটেটিভ বিহেভিয়ার। তাদের সোশ্যাল স্কিলস, মানুষের সাথে মেশার ক্ষমতা, বাড়ির লোকই বলুন বা অন্য লোকই বলুন বা খেলনা নিয়ে খেলার ক্ষমতা একটা সীমাবদ্ধতা থাকে। অনেক সময় ল্যাঙ্গুয়েজ প্রপার ডেভেলপ করতে দেরি হয়, কথা বলতে দেরি হয়। এই যে জিনিসগুলি, এগুলি যত তাড়াতাড়ি ধরা যাবে থেরাপির মাধ্যমে তার অনেকটা উন্নতি করা সম্ভব। সুতরাং আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে তা তাড়াতাড়ি আইডেন্টিফাই করার জন্য। দ্বিতীয় কথা যেটা বলবো, অটিজম থাকা মানে সেই মানুষটি বা সেই বাচ্চাটির আহ স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারবে না, সমাজে মিশতে পারবে না, একটা পারপাসফুল লাইফ হবে না, তা কিন্তু একেবারেই নয়। এরা প্রত্যেকেই, এরা যদি যথেষ্ট সুযোগ পায় তারা অনেক দূর এগোতে পারে। সেই সুযোগ দেওয়াটা আমাদের কর্তব্য, আমরা বলতে আমাদের প্রত্যেকের কর্তব্য। আচ্ছা ম্যাম, আবারও যেহেতু আপনি এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করছেন এত বছর ধরে, হ্যাঁ, আপনি একটু যদি বলেন যে এখন এর সংখ্যাটা কতটা বেশি বেড়ে দাঁড়িয়েছে বা কতটা বাড়ছে বা কমছে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে ইনসিডেন্স অবশ্যই বাড়ছে। ইউএসএ যেমন ডেফিনেট ফিগার্স দেয়, 2 বছর আগে 2022 সালেও আমরা জানতাম 1 in 52, 52 জনের মধ্যে একজনের, এখন সেটা হয়ে গেছে 1 in 33। এইভাবে পরিসংখ্যান বেড়ে চলেছে। অন্য দেশ থেকেও তাই, গ্লোবাল স্ট্যাটিস্টিক্সও তাই বলছে। আমাদের দেশেও আমরা দেখছি ডেফিনেটলি ইনসিডেন্স বেশ বাড়ছে বা ডিটেকশন বাড়ছে। এবারে ইনসিডেন্স বাড়ার পেছনে কারণ, সম্যক কারণ একটি বা দুটি নির্দেশ করা খুব মুশকিল। একটা কথা বলা যেতে পারে যে ডিটেকশন অনেক বেশি হচ্ছে। আগে ধরা পড়তো না, বোঝা যেত না। এখন বাবা মারাও সজাগ হয়েছেন, ডিটেক্ট করার পদ্ধতিও অনেক এর কাছেই আছে, আমরা করতে পারছি ডিটেকশন। এই জন্য হয়তো বেশি সংখ্যায় আমরা দেখছি, সেটা একটা কারণ। বাদেও অনেক রিসার্চ চলছে টু আইডেন্টিফাই যে অন্যান্য
ইস্যুস, জেনেটিক ইস্যুই বলুন বা পলিউশনই বলুন, এনভায়রনমেন্টাল ইস্যুই বলুন, সেগুলোর দরুন অটিজম অ্যাজ আ হোল বেড়ে যাচ্ছে কিনা এটা এখনো রিসার্চ সাপেক্ষ। সেটা নিয়ে কাজ হচ্ছে, ভাবা হচ্ছে। ওকে ম্যাম। ম্যাম বলছি অটিজম থাকা যে শিশুগুলি তারা কি নর্মাল শিক্ষা জীবনে আসতে পারে? নর্মাল শিশুদের মতো সেটা কি আসা সম্ভব বা আসতে পারে? দেখুন, অটিজম একটা স্পেকট্রাম। অটিজমের লক্ষণগুলো আমি আগেই বলেছি। মূলত এটাকে দুটো তিনটে জায়গায় ভাগ করা হয়। একটা হচ্ছে স্টিরিওটাইপি বা রিপিটেটিভ বিহেভিয়ার, একই ধরনের কাজ, একই ধরনের চিন্তা বারবার করে যাওয়া। আরেকটা হচ্ছে সোশ্যাল স্কিল, সামাজিক। আমরা তো সামাজিক জীব, সুতরাং যে সামাজিক প্রথা বা সামাজিক ব্যবহার, সেই স্কিলটা এদের একটু অসুবিধা থাকতে পারে। তৃতীয়ত, এদের অনেক রকম সেন্সরি ইস্যুস থাকে, অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা যা অনুভব করছি, যা দেখছি, সেটা আমাদের ব্রেন যেভাবে অ্যানালাইজ করে, আসলে অটিস্টিক ইন্ডিভিজুয়ালের ব্রেন ওটাকে অন্যভাবে অ্যানালাইজ করে। এবং ওদের শোনা, ছোঁয়া অনুভূতিগুলো একটু ডিফারেন্ট হয়। এইটা কিন্তু এর কম্বিনেশন ভ্যারি করে প্রতিটি বাচ্চার বা প্রতিটি ইন্ডিভিজুয়ালের। অটিজমের যে পিকচারটা আমরা পাই সেটা কিন্তু কোনো দুজনের এক নয়। না, তাহলে এটা একটা স্পেকট্রাম। খুব সামান্য একটা দুটো ট্রিট বলি আমরা, একটা দুটো ধারা থাকতে পারে, আর কারোর ক্ষেত্রে স্পেকট্রামের উল্টো দিকে খুব সিভিয়ার ফর্ম হতে পারে। এই যে একটা বড় স্পেকট্রাম, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সে কতদূর এগোতে পারবে বা তার ক্ষেত্রে থেরাপি কত ইউজফুল হবে সেটা ভ্যারি করবে। কেউ কেউ পড়াশুনো, তাদের ইন্টেলিজেন্স খুব ভালো থাকে, লেখাপড়া খুব ভালো করতে পারে। কেউ কেউ কারো কারো স্পেশাল কিছু কোয়ালিটি থাকে, সেই জায়গাটাতে যদি তাকে ফিট করা যায় তাহলে সে অনেক দূর এগোতে পারবে। আর ওভারঅল বলবো, যদি প্রপার ট্রেনিং অ্যান্ড থেরাপি প্রথম থেকে দেওয়া যায় তাহলে এরা অনেকটাই শিখতে পারে এবং সাধারণ জীবনে সাধারণভাবে নিজেকে চালনা করতে পারে। তাদের রেস্ট্রিকশন থাকবে, সেই রেস্ট্রিকশন নিয়েও সে কিন্তু নিজেকে চালনা করতে পারে। কে কতটা পারবে সেটা ইন্ডিভিজুয়াল অনুযায়ী ভ্যারি করবে। এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে এবং উন্মেষ চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে এই দিনটি কেমনভাবে উদযাপন করা হয়েছে তা জানতে হেডলাইন্স কলকাতার তরফ থেকে কথা বলা হয়েছিল উন্মেষ চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের টিচার ইনচার্জ তথা স্পেশাল এডুকেটর কাকলি করের সঙ্গে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। মেসেজ বিষয়টা দিতে চাই, হ্যাঁ, হ্যাঁ। এখন অটিজমের অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। মেনলি হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেসটা আরো বাড়াতে হবে। অটিজমটা কি, অটিজম রোগ না এটা একটা অক্ষমতা, এটা আগে অনেকেই জানে না। ঠিক আছে, অনেকেই ভাবে অটিজম মানে এটা বোধহয় একটা রোগ, বোধহয় একটু থেরাপি করলে বা মেডিসিন খেলে অটিজম ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তা নয়। অটিজম একটা অক্ষমতা, এটা কিন্তু সারা জীবনই থাকবে। হ্যাঁ, থেরাপি দিলে বাচ্চার অনেক ইমপ্রুভমেন্ট হয়। এখন অ্যাট প্রেজেন্ট অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, মাদের অ্যাওয়ারনেস বেড়েছে। আগে অনেকে কি হতো, বাচ্চার কিছু হবে না, করে কি হবে থেরাপি বলে বাড়িতে রেখে দিত, কোথাও নিয়ে যেত না। সেই অ্যাওয়ারনেসটা এখন আগের থেকে অনেক অনেক বেড়েছে। মারা থেরাপি করাচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে মারা সেটা ধরার চেষ্টা করছে, বা বাচ্চার কি স্ট্রেংথ সেটাকে খুঁজে পাচ্ছে, মানে চেষ্টা করছে বের করতে। এইভাবে মারা কিন্তু এখন অনেকটাই এগিয়ে এসছে। কিন্তু আরো আমাদের অ্যাওয়ারনেসটা আরো বাড়াতে হবে, যাতে অটিজম বললেই যাতে সবার একটা ধারণা হয় যে এরা কিন্তু অন্য কোনো জগৎ থেকে আসেনি, এরা আমাদের মতনই মানুষ। এদেরকে শেখালে, এদের করলে এরা কিন্তু এগিয়ে যেতে পারবে। এদের অসুবিধা আছে বলে এরা কিন্তু সবসময় কমিউনিকেট করতে পারে না সবার সাথে, কিছু বোঝাতে পারে না, তখনই একটা হয়তো কেঁদে উঠলো বা চঞ্চলতা শুরু করলো। সেই জন্য এই জায়গাটা যত মানুষের যত জানতে পারবে, তাহলে এই বাচ্চাদের বাবা মারাও কিন্তু অনেকটা এগিয়ে যেতে সাহস পাবে। ওকে ম্যাম। ম্যাম বলছি আপনি তো এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে মানে হ্যাঁ, এই এপ্রিল মাসে 20 চর্চা তারিখ হলে করছেন। আমার, হ্যাঁ, এপ্রিল মাসে 20 তারিখ এলে আমার 26 ইয়ার্স হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি যেহেতু এটা নিয়ে অনেকদিন ধরে চর্চা করছেন তাহলে হুম। মানে কি বলতে পারবেন যে এই সংখ্যাটা এখন কতটা উম, বেশি বেড়ে দাঁড়িয়েছে?
সংখ্যাটা খুব বেড়েছে, প্রচুর সংখ্যায় বেড়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চারাও আসছে, বড় বাচ্চারাও আসছে। মানে এখন মনে হচ্ছে অটিজমের মাত্রা এতটা বেড়ে গেছে। আগে থেকে অ্যাওয়ারনেসটা হয়েছে, আগের এরকম ম্যাম অসুবিধা হলে সংখ্যাটা বলতে পারবেন? না, সংখ্যাটা ওইভাবে এটা বলতে পারবো না, কিন্তু মানে একদম কারেক্টলি বলতে পারবো না, কিন্তু আগের তুলনায় প্রচুর বেড়েছে। আচ্ছা, আচ্ছা। আর ম্যাম এই দিনটাতে আপনি সেই অভিভাবকগুলোকে কি মেসেজ দিতে চান যারা এইরকম বাচ্চাদের সাথে মানে তারা যারা হ্যাঁ, বুঝতে পারছেন না যে কিভাবে কি করা উচিত, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমরা মেসেজ এটাই দিতে চাই গার্জেনকে, যে সমস্যা তো একটা আছে, আমাদের জীবনে চলতে গেলে সবারই সমস্যা থাকে, কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে মারা সেই জায়গাটাতে ভীষণ পরিমাণে আতঙ্কিত হয়ে যায়, কিছু হবে না, কিছু করতে পারবো না, এরকম অবস্থা রয়েছে। মাদেরকে মেসেজ দেওয়ার এটাই একটা মেসেজ যে ওর বাচ্চার স্ট্রেংথটা খুঁজে বের করো, বের করে সেটার উপরে কাজ করো, ঠিক এগিয়ে যাবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমাদের আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল আমাদের স্কুলে, সেখানে একটি বাচ্চা 1 ঘন্টা প্রোগ্রামের মধ্যে একটা প্রজাপতি সেলাই করে দেখিয়ে দিল। তো সেই বাচ্চাটা হচ্ছে হাইপার বাচ্চা ছিল একসময়, সে কিন্তু ভালো করে লিখতে পারে না, শুধু নিজের নামটা লিখতে পারে, মানে এখন ওর বয়স 14 বছর। কিন্তু মায়ের এত স্ট্রেংথটা আমরাই জোগাড় করে মানে দিয়েছি মাকে, যে চেষ্টা করো ঠিক পারবে। কিন্তু এই জায়গাটা মা আজকে এমন একটা জায়গায় গেছে, লেখাপড়া জানে না, কিন্তু বাচ্চাটা ট্রেকিং করে, বাচ্চাটা সেলাই করে, বাচ্চাটা চা করতে পারে, ডিমের অমলেট করতে পারে, এতগুলো অ্যাক্টিভিটি এগিয়ে এসছে। আজকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে মাদেরকে এটাই বলেছি, ওই বাচ্চাটার উদাহরণ দিয়ে বলেছি, বাচ্চাটার সামনে সবার সামনে সেলাই করে দেখিয়েছে। সেখানে আমরা বলেছি যে আমরা যদি চেষ্টা করি, এদের মধ্যেও কিন্তু আমরা স্ট্রেংথটা খুঁজে পেলে সেটার উপরে কাজ করতে পারি। আচ্ছা ম্যাম, তাহলে এই অটিজম ডেতে মানে আমরা কিভাবে এই বাচ্চাগুলোকে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে পারি সেটার বিষয়ে যদি আপনি কিছু বলেন। সাধারণ যে অ্যাওয়ারনেসটা আগে দরকার না, অ্যাওয়ারনেসটা যদি থাকবে, দেখুন একটা বাচ্চাকে নিয়ে একটা মা দোকানে গেল, ফট করে একটা চিপসের প্যাকেট ধরে নিল, তখন 10 জনে মিলে চিৎকার করে উঠলো কেন চিপসে ধরছে। তারা যদি জানে যে বাচ্চাটার সমস্যা আছে, ঠিক আছে, ও নিচ্ছে নিক, মা হয়তো পয়সাটা দিয়ে দেবে, কিন্তু মা পয়সা দেওয়া অব্দি তো অপেক্ষা করছে না, বিশাল একটা হয়েছে। তার জন্য লোককে জানতে হবে, এই বিষয়টা জানতে হবে। এই বিষয়টা যত জানবে মাদের কি হবে, মারা তাহলে সমাজে নিয়ে যেতে সাহস পাবে। যেন ম্যাক্সিমাম মারা সাহস পায় না, কোথাও নিয়ে যেতে ভয় পায়, ঘরের মধ্যে রেখে দেয়। কারণ বাচ্চা কখন হাইপার হয়ে যাবে, কখন হয়তো কোনো বাচ্চা হঠাৎ করে চিপসের প্যাকেট দেখে দৌড়ে টেনে ছিঁড়ে নিল, তখনই একটা চারিদিক থেকে একটা নানা রকম কথা হতে গেল। এই যদি জানে না বলে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা যদি জানার সংখ্যাটা যদি লোকের মধ্যে বাড়ে, তাহলে কিন্তু এত সমস্যা আসবে না। তাহলে মারা কি করবে, সাহস করে সব জায়গায় নিয়ে যেতে সাহস পাবে, বা বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে না। অনেকেই আছে ঘরের মধ্যে বন্দি করে রাখে। আমার কাছে এমন জানা আছে, বাড়ির লোককেও, সবাই আত্মীয় স্বজনও জানে না বাচ্চাটার সমস্যা আছে, ভয় পাচ্ছে, কোনো না শুনলে যদি আমাকে এক ঘরে করে দেয়, এরকম ভয়েও ব্যাপার আছে। অর্থাৎ এটাই আমি বলবো যে আজকে 2 এপ্রিল ইন্টারন্যাশনাল অটিজম ডে, এই দিনে আরো লোককে জানতে হবে, অ্যাওয়ারনেসটা আরো বাড়াতে হবে। মাদের তো কাউন্সিলিং, মাদের বোঝানো, সেটা তো আমরা থেরাপিস্টরা করছি, বা যারা এখনো পর্যন্ত ডক্টর দেখায়নি বা আপনার ঘরের মধ্যেই রেখে দিয়েছে, সমস্যাটা সমস্যাই মনে করছে না, তাদের জায়গা থেকে এগাতে গেলে তো অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি। আচ্ছা ম্যাম, লাস্টলি আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি বা যারা আরো আছে যারা এই অটিজম এই জিনিসটাকে নিয়ে চর্চা করেন, তারা আজকের দিনটা ঠিক কিরকম ভাবে উদযাপন করবেন? আমরা উদযাপন করি ওইভাবেই। আমরা আজকে যেহেতু ইন্টারন্যাশনাল অটিজম ডে, অটিজমের যেহেতু কালার যেহেতু ব্লু, আমরা সবাই আজকে ব্লু কালারের ড্রেস পরেছিলাম, বাচ্চাদেরকেও আমরা ব্লু কালারের ড্রেস পরিয়েছি। আমরা সবাই মিলে আজকে গান, নাচ, যে বাচ্চা যা পারে আবৃত্তি, আপনাকে সেলাইয়ের কথা বললাম, একটি বাচ্চা সেলাই করে দেখিয়েছে, আমরা আবৃত্তি করেছে, বাচ্চারা গান গেয়েছে, গার্জেনরা গান গেয়েছে, টিচাররা গান গেয়েছে। আমরা সবাই আজকে একটা মানে আনন্দ সহকারে দিনটাকে পালন করেছি। সুতরাং বিশেষজ্ঞদের কথায় একটি বিষয় খুব পরিষ্কার, একটু বাড়তি ধৈর্য আর ভালোবাসা পেলেই এই শিশুরাও জয় করতে পারে পৃথিবী। তাই শুধু আজকের দিনটি নয়, বছরের প্রতিটি দিনই যেন আমরা তাদের পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়াতে পারি। তিশা ভাদুরী ও অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।